যুগে যুগে নবী রাসূলগণ অত্যাচারী শাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। ফেরাউন ও নমরুদের মতো অত্যাচারী এবং খোদাদ্রোহী শাসকদের হাত থেকে নিপীড়িত জনগোষ্ঠীকে উদ্ধার করতে আল্লাহ পাক দুইজন বিশিষ্ট নবীকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। যদিও মহান প্রভু অলৌকিকভাবে সব সমস্যার সমাধান করে দিতে পারেন, পবিত্র কোরআনে যা উল্লেখ আছে তাই কিন্তু ঘটছে। অবিশ্বাসীদের মুখে তালা লেগে গেছে। আজ এই ভিডিওতে ইমাম মাহাদিকে নিয়ে আলোচনা করব। ইমাম মাহাদি আসলে কে? ইমাম মাহাদি হচ্ছেন কিয়ামতের পূর্বে আগমনকারী মুসলমানদেরকে নেতৃত্ব দানকারী একজন শাসক, যিনি পৃথিবীতে 7, 9 অথবা 19 বছর শাসন করবেন। তার কথা হাদিসে বহু জায়গায় বেশ কয়েকবার বলা হয়েছে। তিনি মদিনায় জন্মগ্রহণ করবেন এবং তাকে দেখতে ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো লাগবে। তার আগমন কিয়ামতের অন্যতম বড় আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখেরি জামানায় আমার উম্মতের ভিতরে ইমাম মাহাদির আগমন ঘটবে। তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে, জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন এবং গৃহপালিত পশু সংখ্যা বৃদ্ধি পাবে। বর্তমান পৃথিবী যুদ্ধ-বিগ্রত, দুর্নীতি, হিংসা এবং হানাহানিতে ভরে গেছে। হাদিস অনুযায়ী একমাত্র হযরত ইমাম মাহদী আলাইহিস সালামই পৃথিবীতে মহাশান্তি ফিরিয়ে আনতে পারবেন। তাই ইমাম মাহদীর আগমনের ঘটনাটি বর্তমান পৃথিবীর মানুষের জন্য একটি বিরাট ঘটনা। বহু মানুষ সেই ঘটনা প্রত্যক্ষ করতে আগ্রহী। মহান প্রভুই ভালো জানেন সেই ঘটনার সময় কে থাকবেন, কে থাকবেন না। যাই হোক, যে বছর রমজানে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হবে সেই বছরই ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে। হাদিস ও নাসার তথ্য অনুযায়ী মানুষ ধারণা করছে 2026 সালে ইমাম মাহাদি আলাইহিস সালামের আবির্ভাব হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু ইমাম মাহাদি সঠিকভাবে কবে আসবেন এটা আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারবে না। বড় বড় আলেমরা মনে করেন ইমাম মাহাদি কিংবা ঈসা আলাইহিস সালামকে চিনতে হলে অন্তরের সমস্ত অন্ধকার দূর করতে হবে। হ্যারিকেন কিংবা ইলেকট্রিসিটির আলো দিয়ে সেই আঁধার দূর করা যাবে না। পবিত্র কোরআনে আলোয় আলোকিত হওয়ার জন্য সচেষ্ট হতে হবে। সকল জ্ঞানের উপরে এই ঐশী জ্ঞানকে স্থান না দেওয়া পর্যন্ত কখনোই অন্ধকার দূর হতে পারে না। ইমাম মাহাদি আসবেন, আমি অপেক্ষায় আছি। অপেক্ষায় করতে আমার ভালোই লাগে। ইমাম মেহেদীর ইস্যু চিরতরে বন্ধ হওয়া উচিত মুসলমানদের স্বার্থে। পবিত্র কোরআনে ইমাম মাহাদি আসবেন এই ব্যাপারে কিছু বলা নেই, তবে হাদিসে আছে। সমস্যা হলো জাল হাদিসের অভাব নেই। এই দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ কুলাঙ্গার পরিবার সৌদি রাজ পরিবার, এরা বড় নির্বোধ। আর বাংলাদেশের আলেম সমাজের বেশিরভাগ গোবর মাথা। এই নির্বোধ আলেম সমাজের অধিপতিরা সমস্যা এক জায়গায়, ঢোল বাজায় অন্য জায়গায়। তাই এর ওর কাছ থেকে এটা ওটা শুনে বা জেনে আর সময় নষ্ট করা উচিত নয়। আসুন পবিত্র কোরআন সঠিক জ্ঞানের আহরণের সময় ব্যয় করি, কারণ এই জ্ঞানের আলো ব্যতীত মহান আল্লাহ তাআলা অনুগ্রহ প্রাপ্ত ও তার বিধানের অনুসারী সেই যোগ্য নেতাকে ইমাম মাহাদি হিসেবে চেনা সম্ভব নয়।